হ্যালো বন্ধুরা, নেইমারের বর্তমানে কি অবস্থা? পরবর্তী ২ ম্যাচ খেলতে পারবে কিনা? এবং ব্রাজিলের পরবর্তী ২টি ম্যাচ কবে রয়েছে? এবং কার্লো আনচেলত্তির ব্রাজিলের কোচ হওয়া নিয়ে কি বলা হয়েছে তাই জানানো হবে আজকের ভিডিওতে। জুন মাসের ৪ তারিখে ইকুয়েডরের বিপক্ষে একটি ম্যাচ খেলবে ব্রাজিল। তারপর দ্বিতীয় ম্যাচটি খেলবে প্যারাগুয়ের বিপক্ষে ৯ তারিখে। তবে এই ম্যাচগুলোর সময়সূচি এখনও জানানো হয়নি। নতুন কোচের অধীনে নতুনভাবে জ্বলে উঠতে পারে ব্রাজিল দল। কোচ সম্ভবত ব্রাজিলের কোচ হবেন কার্লো আনচেলত্তি। ইতিমধ্যে তা কনফার্ম হয়েছে। রিয়াল মাদ্রিদের ক্লাব বিশ্বকাপে থাকবে না কার্লো আনচেলত্তি। কার্লো আনচেলত্তির শেষ অধ্যায় হচ্ছে ১১ তারিখ পর্যন্ত। যদি লা লিগায় রিয়াল মাদ্রিদ হেরে যায় তাহলে তাকে আর রাখবে না রিয়াল মাদ্রিদ। ব্রাজিল ফুটবল ফেডারেশন ১১ তারিখ পর্যন্ত অপেক্ষা করবে কার্লো আনচেলত্তির জন্য। আবার কার্লো আনচেলত্তি নাও হতে পারেন ব্রাজিলের কোচ। সম্পূর্ণ ব্যাপারটা নির্ভর করবে রিয়াল মাদ্রিদের উপরে। আর নেইমার জুনিয়র এখন পুরোপুরি ফিট আছেন, তাই তিনি ব্রাজিলে পরবর্তী ২ ম্যাচ খেলবে বলে জানা গিয়েছে। তো চলুন আপনাদের কমেন্টগুলো দেখা যাক। কাউসার ভাই কমেন্ট করেছে, ভাই নেইমারের এখন কি অবস্থা? ভাই সে এখন পুরোপুরি ফিট আছেন, আশা করি পরবর্তী ২ ম্যাচ খেলতে পারবেন সে। তারপর বাইজিৎ ভাই কমেন্ট করছে, ভাই এই মাসের ২৬ তারিখ নাকি কোচের নাম ঘোষণা হবে। হ্যাঁ ভাই, আপনি ঠিক শুনেছেন। তারপর স্পোর্টস টিভি থেকে এক ভাই কমেন্ট করছে, ভাই আমার কমেন্টের উপর একটি ভিডিও চাই। ভাই কোন কমেন্ট? এই ভিডিওতে আবার কমেন্টটা কইরেন, ইনশাআল্লাহ ভিডিও বানানো হবে। তো ধন্যবাদ আপনাদের কমেন্ট করার জন্য। বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন এখনই সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন। তো আজকের মতো এই পর্যন্তই। যদি কিছু জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে দিবেন, উত্তর নেক্সট ভিডিওতে পেয়ে যাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।